নমস্কার ভিউয়ার্স, আমি ড্যানি আর আমার নেট গাইড ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। আজ আমি তোমাদের দেখাবো নাম দিয়ে কিভাবে দলিল বা ডিড নাম্বার ফাইন্ড করা যায়। প্রথমে গুগলে গিয়ে সার্চ করো WB রেজিস্ট্রেশন www.registration.gov.in। এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। এই ওয়েবসাইটে ক্লিক করতে হবে। এই ওয়েবসাইটটাই ক্লিক করার পর দেখো ডান দিকে তোমার অনেকগুলো সার্ভিস এখানে আছে। তার মধ্যে এই যে সার্চ অফ ডিড বলে যে অপশানটা আছে, এই অপশানটাই তোমাদের ক্লিক করতে হবে। এখান থেকে তোমরা তোমাদের ডিড নাম্বার বা দলিল নাম্বার খুঁজে পেয়ে যাবে। সার্চ অফ ডিডে ক্লিক করলে এখানে কি দিয়ে তুমি তোমার ডিড নাম্বার সার্চ করতে চাইছো সেই ডিটেলসগুলো এখানে দেয়া আছে। তার মধ্যে যেটা তোমার সুবিধের সেইটা তুমি সিলেক্ট করতে পারো। আমি এখানে নাম দিয়ে এখানে ডিড নাম্বার সার্চ করে তোমার দেখাবো। এখানে বাই সেলার অবলিক বায়ার অবলিক পার্টি নেম যে অপশানটা আছে প্রথমটা, এটাই ক্লিক করতে হবে। এবার এখানে যার নামে তুমি দলিল বা ডিড নাম্বার সার্চ করতে চাইছো তার প্রথম নামটা এখানে দিয়ে দিতে হবে, আর লাস্ট নেম কী হবে সেটা এখানে দিয়ে দিতে হবে, অর্থাৎ টাইটেলটা এখানে। তারপরে কোন বছর রেজিস্ট্রেশন হয়েছে এটা কিন্তু তোমাকে এক্সাক্ট দিতে হবে, নাহলে কিন্তু তোমার ডিড নাম্বার আসবে না। এবার ডিস্ট্রিক্ট রেজিস্টার হায়ার রেজিস্টার, অর্থাৎ কোন ডিস্ট্রিক্টের আন্ডারে তুমি এই জমিটা রেজিস্ট্রি করেছো সেই ডিস্ট্রিক্টটা এখানে সিলেক্ট করে দিতে হবে ড্রপডাউন মেনু থেকে। আমি আমার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে দিলাম। তারপরে এখানে যে সিকিউরিটি কোডটা আছে ক্যাপচা কোড, এটা দেখে দেখে যেমন আছে টাইপ করে দিতে হবে। তারপরে ডিসপ্লে অপশানে ক্লিক করতে হবে। ডিসপ্লে অপশানে ক্লিক করলেই দেখো এখানে তোমার সার্চ রিপোর্ট এখানে চলে এসেছে, অনেকগুলো ডিটেলস এখানে তুমি পেয়ে যাবে। এবার তুমি যে নামে সার্চ করেছো ওই নামে অলরেডি অনেকগুলো ব্যক্তি থাকতে পারে, কিন্তু সেক্ষেত্রে তোমাকে এই যে নিজের নাম, নিচে কেয়ার অফ এবং অ্যাড্রেস যেটা দেওয়া আছে এটা মিলিয়ে দেখে নিতে হবে। এরপরে যেটা তোমার দলিল নাম্বার এখানে আরও পেয়ে যাচ্ছে, যেমন এই নামে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে 24 সালে অনেকগুলো রেজিস্ট্রেশন হয়েছে, সবগুলোই এখানে দেখাবে। এবার তোমাকে এখানে সার্চ করে দেখে নিতে হবে কোনটা তোমার হচ্ছে। এবার সেই যেটা তোমার হচ্ছে তার পাশে দেখো কোন বিএলআরও অফিসে এটা রেজিস্ট্রেশন হয়েছে সেটা এখানে দেয়া থাকবে। আর তার পাশে দেখো ডিড ডিটেলস বলে দেওয়া আছে, এখানে তোমার ডিড নাম্বারটা দেয়া আছে, কত তারিখে তুমি রেজিস্ট্রেশন করেছো সেটাও তোমার এখানে দেয়া থাকবে। এবার ভিউ প্রপার্টি ডিটেলসে যদি ক্লিক করো তাহলে এই ডিটেলসটা তুমি এখানে পেয়ে যাবে। এটা তোমার ADSR আমতলা এর আন্ডারে এটা রেজিস্ট্রেশন হয়েছে। এখানে মৌজা দেখো তোমার দেওয়া আছে, ডিস্ট্রিক্ট দেওয়া আছে, মৌজা দেওয়া আছে, কোন পঞ্চায়েতের আন্ডারে রেজিস্ট্রেশন হয়েছে, ল্যান্ডের টাইপ কেমন সেটা ছিল দেখো সেল ডকুমেন্ট, অর্থাৎ এটা বিক্রির ক্ষেত্রে বিক্রি হিসাবে রেজিস্ট্রেশন হয়েছে। দাগ নাম্বার, প্লট নাম্বার, খতিয়ান নাম্বার এখানে দেয়া থাকবে, কত ডেসিমেল জায়গা সেটাও ওখানে দেয়া থাকবে। আর তোমার ডিডের ডিটেলস, ডিড নাম্বার, কত তারিখে রেজিস্ট্রেশন হয়েছে, সমস্ত ডিটেলস সেখান থেকে তোমরা পেয়ে যাবে। তাহলে বন্ধুরা দেখলে তোমরা কিভাবে সহজেই নাম দিয়ে তোমাদের দলিলের ডিটেলস বা কবে তুমি তোমার জায়গা বা জমি রেজিস্ট্রেশন করেছো সেটা এখান থেকে খুঁজে নিতে পারো। ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।